আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি মানে না 10-20,000 এর মধ্যে কমপ্লিট করেছি। ঈদের জন্য তো আমরা যেহেতু অপেক্ষা করি, তো ঈদের বাজারে সবসময় নতুন নতুন কালেকশন আসে আমরা দেখতে পাই। তো এই বছরে পাকিস্তানি ড্রেস কেনা হয়েছে, প্রত্যেক বছরই কেনা হয়। তো এই পাকিস্তানি ড্রেস তো দেখা যায় অনেক প্রাইস তো 8,000 9,000 এরকমই থাকে। প্রতি বছর আমি তেমন কোনো ডিফারেন্স দেখতে পাই নাই, মানে প্রতি বছরই সেম ক্যাটাগরি দেখেছি, এবছর তেমন আমি ডিফারেন্স দেখতে পাইনি। আসলে কিছু কিছু পরিবার রয়েছে আসলে যারা 8-9 হাজার টাকার মধ্যেই আসলে ঈদ উদযাপন করে, আর জি। সেখানে আসলে আমাদের দেশে একটা পাকিস্তানি ড্রেস বিলাসিতা কিনা। জি, এটা তো অবশ্যই, কারণ সবার বাজেট তো সেম হয় না। কারণ অনেকের আছে যে 5,000 এর মধ্যে বাজেট কমপ্লিট করতে হয়। তো এটা আসলে পরিবারের মানে আয়ের উপরে ডিপেন্ড করে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি মানে না 10-20,000 এর মধ্যে কমপ্লিট করেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি এর মধ্যে আমার মানে সাফিসিয়েন্ট শপিংই করেছি। আমার কাছে যেটা ফিল হয়েছে। আসলে জামা কাপড়ের পরে আসলে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্নামেন্টস এবং হচ্ছে আপনাদের মেকআপ আইটেম। জি। ওইটা কিনতে আসলে কীরকম হিমশিম হচ্ছে? আসলে মেকআপ তো মেয়েদের অনেক মানে একটা দরকারি বা শখের জিনিসই বলা চলে। তো মেয়েদের তো হচ্ছে যেহেতু এগুলো কিনতেই হয়, সো আমার কাছে মনে হয়েছে ব্র্যান্ডের দিক থেকে যদি চিন্তা করি তাহলে ব্র্যান্ডের যে মেকআপ আইটেমগুলো আছে এগুলো তো অনেক বেশি মানে একটা প্রাইস রেঞ্জের মধ্যে থাকে। তো ওইরকম একটা প্রাইস মানে বাজেট রাখতে হয়। অর্নামেন্টস ম্যাচ করতে কতটা কষ্ট? অর্নামেন্টস ম্যাচ করতে তো একটু টাফ হয়, কারণ দেখা যায় আমাদের যে আউটফিট আছে ঈদের আউটফিটের সাথে সবসময় সেম অর্নামেন্টস পাওয়া যায় না। তো ম্যাচ করতে একটু প্রবলেম হয়, বিভিন্ন শপিং মলে ঘুরতে হয়, তারপরে হচ্ছে একদম এক্স্যাক্ট যে অর্নামেন্টস এটা পেতে অনেক টাফ হয়, কিন্তু একটু ঘোরাফেরা করলে তখন পাওয়া যায়।